কিভাবে থাকবো আমি এই সংসারে? বৌমা, এদিকে আসো। জি মা, বলেন। তোমার বাপের বাড়ি থেকে যে সোনার গয়নাগুলি তুমি পেয়েছো সেগুলো তুমি আমার কাছে রেখে দাও। এই নীল গয়না মা? আপনি তো আমার সব গয়নাই নিয়ে নিলেন, তাহলে আমি কি করবো মা? আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখো কিছু সিটে গোল্ডের গয়না রাখা আছে, ওই সিটে গোল্ডের গয়নাগুলি তুমি পড়বে। আর শোনো, তোমার এই সোনার গয়নাগুলি কিন্তু আমার কাছেই থাকবে এখন থেকে। বলছিলাম কি, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মাকে দেখার জন্য একটু যাবো। এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না। আর তোমার মা এমন কোনো অসুস্থ হয়ে যায় না যে তাকে গিয়ে দেখে আসতে হবে। তোমার মার সাথে ফোনে কথা বলে নাও, সেটাই হবে। আর তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয় নাই যে বিয়ের পর শ্বশুর বাড়ি তোমার আসল বাড়ি? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিন্তু আমি পছন্দ করি না। শোনো বৌমা, তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিয়েছে আমি জানি না, কিন্তু এই বাড়িতে থাকতে গেলে তোমাকে খুব ভোর ভোর কিন্তু ঘুম থেকে উঠতে হবে, আর খুব তাড়াতাড়ি তোমার রান্নার কাজ শেষ করে ফেলতে হবে। ঘরের সব কাজ কিন্তু তোমাকে একাই করে নিতে হবে। আর শোনো, আমার একটু পায়ে ব্যথা আছে, মাঝে মাঝে আমার পাটাও তোমাকে একটু মালিশ করে দিতে হবে কিন্তু। ঠিক আছে মা। কোথায় আমার বিয়ে হলো, কিভাবে থাকবো আমি এই সংসারে? বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবো না যাবো সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? আমি এবারে চাকরানি নই যে আমাকে সবসময় কৈফিয়ত দিতে হবে যে আমি কোথায় কখন কিভাবে যাবো আর কখন ফিরবো। সে কথাও আমি আপনাকে সবসময় বলতে বাধ্য নই। তুমি মায়ের সাথে কথা বলবে না। তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসছো, আমি এই বাড়িতে উড়ে এসে দূরে বসে নাই। সুতরাং আমার অধিকার বুঝে তুমি আমার সাথে কথা বলবে। মা, আমার বাপের বাড়ির সোনার গয়নাগুলি কিন্তু আপনার কাছে রয়েছে। গয়নাগুলি কিন্তু আমাকে আপনি ঠিকঠাক বুঝিয়ে দেবেন। আমি যদি গয়নাগুলি ঠিকঠাক বুঝে না পাই, আমি থানায় গিয়ে সোজা আপনার নামে জিডি করে আসবো। মা, এটা কি হলো? তোমার বৌদি এরকম মুখে মুখে কথা বলে। কোথায় ভাবলাম নিজের ছেলের বউকে আমি নিজে অশান্তিতে রাখবো, এখন নিজের ছেলের বউ আমাকে অশান্তিতে রাখছে।